সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আমরা আলোচনা করছিলাম বহুপদী বা পলিনোমিয়াল নিয়ে। আজকে আমরা টাইপ 3 এর একদম শেষ এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এক্সাম্পলটা একটু ভিন্ন থাকছে, তো আশা করি সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো আমাদের এখানে বলা হচ্ছে, আমি লেজার অন করে নিচ্ছি। ওকে, দ্যাটস কুল। এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 10 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি মূল 1 প্লাস রুট 3 হলে অন্য মূলগুলি নির্ণয় করো। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, যেহেতু এই সমীকরণটাতে এক্স এর সর্বাধিক পাওয়ার হচ্ছে 3, সো এটা একটা ত্রিঘাতী সমীকরণ এবং ত্রিঘাতী সমীকরণের অ্যাজ ইউজুয়াল 3টা মূল থাকবে। এখন এর ভিতরে একটা মূল তোমার অলরেডি গিভেন, 1 প্লাস রুট 3 একটা মূল দেওয়া আছে। তাহলে তোমাকে বাকি যে দুইটা মূল, সেই দুইটা মূল তোমাকে নির্ণয় করতে হবে। এই হচ্ছে অবস্থা। তাহলে এখানে আমাদের একটু বলে রাখা প্রয়োজন যে আমাদের সমীকরণগুলোতে, অর্থাৎ ত্রিঘাতী বলো, চতুর্ঘাতী বলো, বা এই যে হায়ার অর্ডার অর্থাৎ দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমি বলছি না, যদি ত্রিঘাতী এবং চতুর্ঘাতী সমীকরণ বা এর উপরের হায়ার অর্ডারের কোনো সমীকরণ হয়, তাহলে 3 ধরনের মূল আসতে পারে বা 3 ধরনের মূলের সেট হতে পারে। এক নাম্বার হতে পারে সেটি হচ্ছে বাস্তব এবং মূলদ। বাস্তব হতে পারে এবং মূলদ হতে পারে, এটাকে আমি একসাথে লিখলাম। আই মিন, দুই ক্যাটাগরি হতে পারে, মূলদ হতে পারে এবং বাস্তব হতে পারে। এবং পরবর্তীতে আমাদের হতে পারে হচ্ছে অবাস্তব হতে পারে, তো অবাস্তব হতে পারে। এবং 3 নম্বরে আমি বলতেছি হচ্ছে জটিল সংখ্যা হতে পারে, জটিল সংখ্যা হতে পারে। ওকে, তাহলে যদি বাস্তব এবং মূলদ হয়, সেটার এক্সাম্পল যদি আমি একটু দেই, সেটা হতে পারে ধরো 3, 5, 6 এরকম হতে পারে অনেক কিছু। অর্থাৎ আমাদের যে 3টা মূল ধরলাম, আমি ত্রিঘাতী সমীকরণের ক্ষেত্রেই আমি ব্যাপারটা চিন্তা করতেছি। তাহলে আলফা এবং বিটা এবং যে গামা, এই 3টা যে আলাদা আলাদা মূল, সেই মূলগুলোর মান তোমার 3, 5, 6 এবং এরকম একটা কিছু হতে পারে। অর্থাৎ বাস্তব এবং যদি মূলদ হয়, তাহলে সেক্ষেত্রে একটা মূল আর একটা মূলের উপর ডিপেন্ডেন্ট না। আমি লিখলাম তাহলে হচ্ছে একটা মূল আর একটা মূলের উপরে ডিপেন্ডেন্ট নয়। তার মানে একটা সমীকরণের উপর একটা সমীকরণ বা একটা মূলের উপর একটা মূল হচ্ছে ডিপেন্ডেন্ট নয়। এবং বাকি যে দুইটা আছে, অর্থাৎ অবাস্তব এবং হচ্ছে জটিল, এই দুইটার ক্ষেত্রে আমাদের একটা মূল আর একটা মূলের উপরে কি, একটা মূল আরেকটা মূলের উপরে অবশ্যই ডিপেন্ডেন্ট। তার মানে এটা হচ্ছে কি, ডিপেন্ডেন্ট হয়। তার মানে 2 নম্বর এবং 3 নম্বরের ক্ষেত্রে মূলদয় কি হয়, ডিপেন্ডেন্ট হয়, একটা একটার উপর ডিপেন্ডেন্ট হয়। ডিপেন্ডেন্ট হয় ব্যাপারটা কেমন, আমি যদি জটিল সংখ্যার একটা উদাহরণ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে ধরলাম আমার কাছে আছে একটা জটিল সংখ্যা 1 প্লাস আই। তার মানে তোমাকে যদি বলা হয় একটা বহুপদীর একটা মূল হচ্ছে 1 প্লাস আই, তার মানে তোমাকে বলতে পারবা বা তুমি বলতে পারবা যে এই একটা মূলের যে জটিল সংখ্যাটা, সেই জটিল সংখ্যাটা একটা কনজুগেট সংখ্যা অবশ্যই একটা আছে। তার মানে কনজুগেট ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট হচ্ছে এই যে ইমাজিনারি পার্টটার আগে যে সাইনটা আছে সেটাকে রিভার্স করে দিয়ে আমাদের সেই জটিল সংখ্যাটার কি পাওয়া যায়, কনজুগেট পাওয়া যায়। তার মানে এটাকে আমরা যদি কমপ্লেক্স কনজুগেট বের করি, তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস আই। তাহলে তোমার যদি জটিল কোনো একটা বহুপদীর যদি একটা মূল জটিল হয়, তাহলে সেক্ষেত্রে তার অপর মূলটা কী হবে, অপর আরেকটা মূল অবশ্যই সেই জটিল সংখ্যার কনজুগেট সংখ্যা হবে। তার মানে একটা মূল যদি তোমাকে যদি বলা হতো যে একটা এক্সাম্পল, এই সমীকরণে যদি তোমাকে যদি বলা হতো এই সমীকরণের একটা মূল হচ্ছে 1 প্লাস আই, তাহলে তুমি বলতে পারতা যে এই সমীকরণের অপর যে মূলটা আরেকটা মূল, সেটা হতে পারে হচ্ছে এটা কমপ্লেক্স কনজুগেট, অর্থাৎ 1 মাইনাস আই, এটা হবে আরেকটা মূল। তার মানে তোমাকে যদি কোনো কারণে একটা জটিল সংখ্যা মূল হিসেবে দেওয়া থাকে, তুমি কিন্তু ইজিলি অন্য আরেকটা মূল কিন্তু এখান থেকে দেখেই তুমি বের করতে পারবে। যদি তোমার শুধুমাত্র এখানে ধরো তোমার 3i থাকতো, তাহলে সেক্ষেত্রে এটা কনজুগেট কি হতো, কমপ্লেক্স কনজুগেট হতো কি, -3i হতো। তার মানে তোমার যদি একটা মূল 3i হতো, তাহলে তোমাকে অবশ্যই বলতে পারতা যে -3i আরেকটা মূল হবে। তাহলে একটা মূল দেওয়ার মানে হচ্ছে তুমি জানো তুমি দুইটা মূল, তার মানে তোমাকে আর বের করতে হবে কয়টা, বের করতে হবে একটা। ঠিক একইভাবে জটিল সংখ্যার ক্ষেত্রে যেমন এটা এই জিনিসগুলো প্রযোজ্য ছিল, ঠিক একই সাথে অবাস্তব সংখ্যার ক্ষেত্রে তোমার সরি আমি একটু ভুল লিখলাম, এখানে অবাস্তব না, এটা হবে হচ্ছে অমূলদ সংখ্যা হবে। এখানে সংখ্যাটা হবে হচ্ছে অমূলদ, তাহলে এটা একটু মুছে দিচ্ছি, এখানে হবে হচ্ছে অমূলদ। তাহলে যদি অমূলদ সংখ্যা হয়, অবাস্তব জটিল তো একই জিনিস, সো যদি অমূলদ সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা আমি একটু বলার চেষ্টা করি। এখানে অমূলদ সংখ্যা যদি হয়, যেমন এই ক্ষেত্রে এই কেসটা, একটা অমূলদ সংখ্যারও কিন্তু কি হয়, একটা অমূলদ সংখ্যারও তোমার কনজুগেট আমরা বের করতে পারি। একটা অমূলদ সংখ্যার কনজুগেট কি হবে, একটা অমূলদ সংখ্যা যদি এরকম হয় 1 প্লাস রুট 3, তাহলে এটার কনজুগেট সংখ্যাটা হবে হচ্ছে 1 মাইনাস রুট 3। তার মানে এই যে রুট যে টার্মটা, সেই রুট টার্মটার আগের যে সাইন, সেটাকে আমি হচ্ছে কী করে দিব, সেটাকে আমি হচ্ছে রিভার্স করে দিব। অর্থাৎ এখানে যদি প্লাস যেহেতু আছে, আমি এখানে মাইনাস করে দিলাম, যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি প্লাস করে দিতাম। তার মানে অমূলদ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু একটা মূল আর একটা মূলের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। তার মানে তোমার যদি একটা মূল দেয়া আছে, তার মানে তুমি ধরে নিবা তোমার আসলে একটা মূল দেয়া নেই, তোমার কয়টা মূল দেয়া আছে, তোমার দুইটা মূল দেয়া আছে। তাহলে দেখো এখানে আমাদের একটা মূল যেহেতু তোমার 1 প্লাস রুট 3, তাহলে আমরা অবশ্যই অ্যাজিউম করে নিতে পারি অপর মূলটা কী হবে, অপর মূলটা 1 মাইনাস রুট 3 হবে। তাহলে তুমি কিন্তু অলরেডি দুইটা মূল তোমার জানা আছে, এবার তোমাকে 3 নাম্বার মূলটা বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। আমাদের একটা ত্রিঘাতী সমীকরণ দেওয়া আছে, সেই ত্রিঘাতী সমীকরণের দুইটা মূল তুমি জানো, জাস্ট 3 নাম্বার মূলটা তুমি বের করবে। তো চলো আমরা শুরু করি। তো
যদি হচ্ছে আমরা সমাধানের দিকে যাই তাহলে সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদেরকে অবশ্যই আমাদের এটা জিনিসটা বলে নিতে হবে, যেহেতু আমরা জানি যে জটিল মূল কিংবা আলটিমেটলি হচ্ছে তোমার অবাস্তব মূল হচ্ছে তোমার জোড়ায় জোড়ায় থাকে, তাহলে সেক্ষেত্রে একটা মূল যদি তোমার হচ্ছে কি হয় 1+√3 হয়, তাহলে অপর মূলটা কী হবে, অপর মূলটা তোমার হবে হচ্ছে তার কনজুগেট, বা তোমার কনজুগেটটা কী হবে 1-√3, তাহলে একটা মূল হচ্ছে 1+√3 এবং অন্য মূলটা হচ্ছে 1-√3। তো পরবর্তীতে আমি যদি বলি যে এটা যদি x = যদি এত হয়, তার মানে আমি এটাকে x-1+√3 আকারে লিখতে পারি, আবার এটাকেও তুমি x-1-√3 আকারে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে এটা একটা উৎপাদক এবং এটা একটা উৎপাদক। তাহলে আমরা জানি যদি কোনো একটা রাশি কোনো একটা সমীকরণের উৎপাদক হয়, তাহলে এরকমভাবে যদি আরেকটা রাশি ওই সমীকরণের যদি উৎপাদক হয়, তাহলে তাদের গুণফলকে আমরা 0 আকারে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদক দুটির গুণফল আমরা 0 আকারে লিখলাম। লেখার পরে এখান থেকে আমি একটা দ্বিঘাতী সমীকরণ কিন্তু বিল্ড আপ করতে পারি। তা চলো আমি এখান থেকে গুণের মাধ্যমে এবং যোগ বিয়োগের মাধ্যমে আমরা আরেকটা দ্বিঘাতী সমীকরণ বিল্ড আপ করার চেষ্টা করি। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এখানে দুইটা সমীকরণকে ডেভেলপ করার জন্য আমরা এইটাকে x-1 ধরে নিলাম, এখানে x-1 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে a-b × a+b এরকম একটা ফর্মুলা করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি x-1² -3 = 0। সিম্পল একটা ফর্ম। এবার আমি এটাকে যদি হচ্ছে দ্বিঘাতী সমীকরণ আকারে লিখতে চাই, তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, এখানে বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেটা কিনা তোমরা সবাই জানো x² - 2x + 1 -3 = 0 হলো। তাহলে এখান থেকে আমি একটা দ্বিঘাতী সমীকরণ পেলাম, যে সমীকরণটা হচ্ছে x² - 2x - 2 = 0। এবং একই সাথে এই যে বড় টার্মটা কিন্তু এই সমীকরণের একটা কি নির্দেশ করবে, এই সমীকরণের একটা উৎপাদক নির্দেশ করবে। তাহলে এরপরে ভাগশেষ রিমাইন্ডারে যে ম্যাথগুলোর যে টাইপ, অর্থাৎ আমরা প্রথমে একটা লাইন লিখি, সেই লাইনটা লেখার পরে একটা লাইন স্কিপ করে আমরা 3 নাম্বার লাইনটা লিখি, 3 নাম্বার লাইন থেকে আমরা আবার দ্বিতীয় লাইনটা লিখি। তাহলে এই যে প্রসেসটা, এটা তোমাদেরকে অনেকবার বোঝানো হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলোতে, তো এই প্রসিডিউরে আমরা বাকি কাজটা করব। তো চলো শুরু করা যাক। আমরা আমাদের যে মেইন সমীকরণ, সেই মেইন সমীকরণটা কিন্তু আমরা লিখে নিলাম, অর্থাৎ x³ - 7x² + 8x + 10 = 0, এটা আমরা লিখে নিলাম। তো এবার আমাদের কাজ হচ্ছে আমাদের যে আমরা হচ্ছে যে এই 3 নাম্বার লাইন আমরা লিখে ফেললাম। আগে আমরা 3 নাম্বার লাইনটা আগে কীভাবে লিখবো, আগে আমরা ওই যে x² - 2x - 2 লিখে নিলাম। লেখার পরে আমি দেখতে পাচ্ছি আমি যদি এখানে কী করি, আমি যদি এখানে x নেই, তাহলে কিন্তু x³ মিলতেছে, তাই আমি x দিয়ে গুণ করবো, x দিয়ে গুণ করলে x³ হলো। দেন আমি যদি এইটা সেকেন্ড টার্মের সাথে যদি ফার্স্ট টার্মকে মানে x দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের হচ্ছে -2x² হয়। তারপর হচ্ছে আমাদের যদি আমি -2 দিয়ে যদি x কে গুণ করি, তাহলে হয় -2x। বাট তুমি দেখতে পাচ্ছ এখানে -7x² রয়েছে, তার মানে আমরা এখানে -2x² অলরেডি যেহেতু আমরা নিয়ে ফেলেছি, তার মানে আর কত যোগ বা বিয়োগ করলে আমাদের উপরেটার সাথে মিলবে। অবশ্যই আমরা যদি 5x² যদি বিয়োগ করি বা -7x² যদি আমি যোগ করি, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু মিলে যাচ্ছে 7x², অর্থাৎ -7x² কিন্তু মিলে যাচ্ছে। আবার এখানে আছে 8x + 8x, বাট এখানে আছে তোমার -2x। তো এটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে কত নিব এক্সট্রা করে, এখানে আমরা হচ্ছে +10x এক্সট্রা করে নিব। তো যাই হোক, এইটুকু আমরা হচ্ছে গুণ করার মাধ্যমে বা আমরা হচ্ছে ব্যালেন্সের মাধ্যমে 10x পর্যন্ত আসলাম। আসার পরে কাজ হচ্ছে আমরা আবার x² - 2x - 2 কে নিব। এবার আমরা যদি হচ্ছে এই যেহেতু আমাদের এক্সট্রা টার্ম -5x² এবং +10x, এই দুটোকে মেলানোর চেষ্টা করব। যদি আমি -5 দিয়ে গুণ করি এই রাশিকে, তাহলে কিন্তু প্রথমটা মিলে যাচ্ছে ইজিলি, এবং দ্বিতীয়টা কিন্তু ইজিলি মিলে যাচ্ছে। এবং যদি আমি লাস্টে অর্থাৎ কনস্ট্যান্টকে গুণ করি, তাহলে -10 হচ্ছে, যেটা কিন্তু আমাদের অলরেডি গিভেন দেয়া আছে। তার মানে আমাদের হচ্ছে খুব সিম্পলি একটা ক্যালকুলেশনের মাধ্যমে দুইবার আমরা গুণ করার মাধ্যমে কিন্তু আমরা এটাকে সলভ করে ফেললাম। এবার আমাদের কাজ কি, এবার আমাদের চতুর্থ লাইনের কাজ হচ্ছে, আমি যেহেতু দুইটাতেই x² - 2x - 2 কমন হিসাবে আছে, আমি এই দুইটা থেকে আমি এটাকে কমন নিতে পারি। সো এটা যখন আমরা কমন নেই, তাহলে আমাদের এক্সট্রা করে এখানে থাকতেছে হচ্ছে x - 5 = 0। অলরেডি কিন্তু তুমি এই x² - 2x - 2 = 0 হলে আমাদের মূল দুটি কি হয় সেটা কিন্তু তুমি অলরেডি জানো। তার মানে আমাদের এক্সট্রা করে 3 নাম্বার মূলটা কোথায় আছে, এই x - 5 = 0-তে আছে। তার মানে আমি যদি 3 নাম্বারটা নেই, তাহলে সেক্ষেত্রে প্রদত্ত 3 দ্বিঘাত সমীকরণের যে অন্য মূল, সেই অন্য মূলটা হচ্ছে x - 5 = 0। তো এই মূলটা আমরা লিখতে পারি x = 5। তো আমরা যেহেতু অলরেডি প্রথম মূলটা ছিল 1+√3, দ্বিতীয় মূলটা ছিল 1 - √3, তাহলে তৃতীয় মূলটা আমরা বের করে ফেলাম, সেটা হচ্ছে 5। সো আমাদের সবগুলো সমীকরণের যে আমাদের মূলগুলো হবে, মূলগুলো হচ্ছে 5, 1 + -√3। তো আশা করি সবাই বুঝতে পারছো, এবং এই টাইপের আমরা দুইটা এক্সারসাইজ টু বি ডানের ম্যাথ তোমাদের উদ্দেশ্যে আমরা দিচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে। এখানে আমি একটু বলে দিই, সেখানে তোমাদের হচ্ছে দেখো এখানে আমাদের যে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে, অর্থাৎ x⁴ - 5x³ - 10x² - 10x + 4 = 0, এই সমীকরণের একটি মূল 1 + i হলে অন্য মূলগুলি নির্ণয় করো। তো আমাদের এখানে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের যে উত্তরটা দেওয়া আছে হচ্ছে তোমার 1, 2 এবং হচ্ছে 1 ± i। তাহলে এই যে আমি এখানে যে কাজটা করব ফার্স্ট টাইম, সেটা হচ্ছে যে যেহেতু চতুর্ঘাতী সমীকরণ, তার মানে আমাদের এই সমীকরণের মূল কয়টা হবে, এই সমীকরণের মূল হবে হচ্ছে 4টা। তাহলে একটা মূল অলরেডি দেওয়া আছে, সো ফার্স্ট মূল আমি বলতে পারি 1 + i,
তাহলে আমি যদি বলি তাহলে এটার সেকেন্ড মূল কত হবে, তাহলে এটার সেকেন্ড মূল হবে এটার কনজুগেট কত, কনজুগেট হচ্ছে 1 মাইনাস আই। এবং এর পরবর্তীতে যদি আমি এটাকে কমপ্লেক্স কনজুগেট হিসেবে লিখি তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এটার কারণে আমাদের মূল হচ্ছে এক্স ইকুয়াল টু 1 প্লাস আই, এবং এটার কারণে আমাদের মূল হচ্ছে এক্স ইকুয়াল টু 1 মাইনাস আই। তাহলে আমি যদি এই দুটাকে উৎপাদক আকারে লিখতে চাই তাহলে ব্যাপারটা লিখতে হবে এক্স মাইনাস 1 দেন প্লাস আই, এটা একটা। এবং আমরা আবার লিখতে পারি যে এক্স মাইনাস 1 মাইনাস আই, এটা আরেকটা, এটাকেও আমি গুণ আকারে লিখতে পারি ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদেরকে হচ্ছে ওইভাবে লিখতে হবে, অর্থাৎ তোমার আমরা হচ্ছে এক্স মাইনাস 1 এটাকে এক পাশে রাখবো, দেন প্লাস আই, তাহলে এটা একটা। এবং পরবর্তীতে তোমার হচ্ছে এক্স মাইনাস 1 প্লাস সরি আমি একটু ভুল লিখছি, এখানে প্লাস আই না, এখানে হচ্ছে মাইনাস আই হবে, এবং এখানে তোমার প্লাস হবে, এখানে প্লাস আই হলো, তো ইকুয়াল টু 0 হলো। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আকারে বা এই ফর্মেটে লেখা আর কি। সো আমি এখানে যদি সূত্র করি তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে তোমার আই বা কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করা, আমাদেরকে কিন্তু কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করতে হচ্ছে না, কাজ তোমার এখানে যেহেতু বর্গ আমরা করে ফেলতেছি, সাধারণত বর্গই হয়ে যাবে আর কি, ব্যাপারগুলো বর্গ করার মাধ্যমে কনভার্ট হয়ে যাবে। তাহলে যেহেতু আমরা বর্গ করতে পারতেছি তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস আই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লিখলাম আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আই স্কোয়ার লিখলেই কিন্তু আমাদের যে কমপ্লেক্স টার্মটা সেই কমপ্লেক্স টার্মটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তোমরা সবাই জানো যে একটা কমপ্লেক্স টার্মটাকে বা আইকে রিমুভ করার ওয়ে হচ্ছে তাকে বর্গ করে দেওয়া, বর্গ করে দিলে কিন্তু তার একটা মান পাওয়া যায়, সেই মানটা হচ্ছে কি, মানটা হচ্ছে -1। সো আমরা এটা যেহেতু বের করতে পারলাম তার মানে এটা একটা উৎপাদক হবে। তারপরে পরবর্তীতে এই ভাগশেষ থিওরাম অনুসারে আমরা এখান থেকে হচ্ছে আমরা বিল্ড আপ করার চেষ্টা করবো বাকি দুটো উৎপাদক। তো এইটুকু কাজ তোমরা করবে যে বাকি দুটো উৎপাদক 1,2 আসে কিনা এই জিনিসটা তোমরা দেখার চেষ্টা করবে যে এই দুটা রুট 1,2 আসে কিনা। এবং আমাদের পরবর্তীতে আমরা আরেকটা উদাহরণ দিব। সো আগে আমি হচ্ছে এগুলো একটু ক্লিন করে নিই। ওকে, তো পরবর্তীতে তোমাদের এখানে আরেকটা জাস্ট রুট দেওয়া, আরেকটা জাস্ট হচ্ছে মূল দেওয়া আছে এখানে, জাস্ট এইটা তোমার আগের ম্যাথটার মতনই, যে এখানে বলা আছে একটি মূল তোমার কত, একটি মূল হচ্ছে তোমার 3 প্লাস √2 হলে x⁴ মাইনাস 9x³ মাইনাস 27x স্কোয়ার মাইনাস 33x প্লাস 14 ইকুয়াল টু 0। এই সমীকরণটির অন্য মূলগুলি নির্ণয় করো। তার মানে এখান থেকে বলতে পারি একটা রুট হচ্ছে 3 প্লাস √2, সো আরেকটা মূল হবে তোমার 3 মাইনাস √2 সরি। তাহলে সেক্ষেত্রে যেহেতু চতুর্ঘাতিক সমীকরণ তার মানে এইটাকে এক্স ইকুয়াল টু সামথিং ধরবো, আমি এটাকে হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং ধরবো, আবার এটাকেও তুমি হচ্ছে কী ধরবো, এক্স ইকুয়াল টু সামথিং, মানে এক্স ইকুয়াল টু এটা ধরবা। ধরার পরে আমি ওই যে এক্স মাইনাস সামথিং এক্স প্লাস সামথিং আকারে লেখার পরে আমরা হচ্ছে মানে তোমার হচ্ছে এদেরকে কী করে দিব, এদেরকে গুণ করে দিব। সো এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত একটা সমীকরণ আসবে, সামথিং এক্স স্কোয়ার যেটা সমীকরণ আসলো ইকুয়াল টু 0। এর পরবর্তী কাজ হচ্ছে একইভাবে রিমাইন্ডার থিওরামে যে আমি যেভাবে করতাম কাজগুলো, অর্থাৎ তোমার ফার্স্ট লাইনটা লিখে দিতাম, ফার্স্ট লাইনটা লেখার পরে সেকেন্ড লাইন স্কিপ করে থার্ড লাইন আগে লিখে ফেলতাম, থার্ড লাইনের সাথে কোনো কিছু গুণ করে যোগ বিয়োগ করার মাধ্যমে আমি এটাকে পূরণ করতাম। এই প্রসিডিউর হচ্ছে আমি কাজটা করে ফেলবো। এবং তুমি দেখতে পাবা আমাদের যে প্রিভিয়াস অর্থাৎ লাস্ট দুইটা ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবা যে অনেকগুলো ম্যাথই আমরা একই ফর্ম্যাটে ফেলানোর জন্য, হয়তো সেই ম্যাথটা একটু আলাদা ওয়েতে বা ইজি ওয়েতে করা যেত, বাট তারপরও একই ফর্ম্যাটে রাখার জন্য আমরা অনেক সময় দেখা গেছে আমরা এই যে ফর্ম্যাট অর্থাৎ ভাগশেষ থিওরামের যে ফর্ম্যাটটা আমরা ফলো করি, উৎপাদকের বিশ্লেষণের যে একটা ফর্ম্যাট তোমরা ফলো করো, এই ফর্ম্যাটটা কিন্তু হচ্ছে আমরা ব্যবহার করতেছি। যদিও অনেক ক্ষেত্রে কমপ্লেক্স হয়, তোমরা যদি আলটিমেটলি খুব বেশি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবা যে কমপ্লেক্সিটি তোমরা পরিহার করে তোমরা ইজি ওয়েতে করতে পারতেছো। বাট অ্যাজ এ হোল আমরা পুরোটার সিম্পলিসিটি বজায় রাখার জন্য আমরা একই প্রসিডিউরে করার চেষ্টা করতেছি। এই জন্য দেখা যাচ্ছে অনেকগুলো ম্যাথ তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা তো আপনি ওই মূলগুলোকে যোগ করার মাধ্যমে সমাধান করতে পারতেন, কিংবা মূলগুলোকে গুণ করার মাধ্যমে সমাধান করতে পারতেন। বাট তারপরও আমরা এই উৎপাদকে আগে আমরা উৎপাদকে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা ওই উৎপাদকে বিশ্লেষণ করার মাধ্যমে করতেছি। এই ওয়েতে করার কারণ হচ্ছে অনেকগুলো ম্যাথই বা ম্যাক্সিমাম ম্যাথই এই প্রসিডিউর সলভ করা ফিজিবল, বা এই প্রসিডিউর মানে সলভ করতে তুমি পারবা। সো এই জন্য আমরা এই প্রসিডিউরে আগাচ্ছি। তো যাই হোক, আমরা পরবর্তী দিন টাইপ 4 এবং সর্বশেষ টাইপ নিয়ে আমরা আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।